কালকে আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছিল, সে কারণে কালকে এত ঘুমিয়েছি কি আর বলবো বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠতে উঠতে ওই যে 7টা মতো বেজে গেছে। দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ঘুমাতেও বেশ ভালো লাগে। এতদিন ধরে তো এত গরম পড়ছিল, গরমের জন্য একদমই ঘুমাতে পারছিলাম না। তবে বৃষ্টিটা হওয়াতে চারদিকটা অনেকটা ঠান্ডা হয়েছে। তবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ বাইরে ঝলমলে ওই যে রোদ উঠেছে। কালকে যে অনেক কাঁচা ধোয়া করেছিলাম সবটা বারান্দার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম। তারপরে ভাবলাম চলো এই যে সমস্ত জামা কাপড়গুলো বাইরে ছড়িয়ে দিই, যেহেতু সকাল সকাল রোদ উঠেছে। আর এখন তো বলতে পারো বর্ষাকাল মোটামুটি চলেই এসেছে, কখন আবার বৃষ্টি আসবে তার কোনো ঠিকানা নেই। তো কালকে জামা কাপড়গুলো একদমই শুকায়নি। বারান্দার মধ্যে ওই যে দড়ি টাঙিয়ে দিয়েছিলাম সেখানেই কিন্তু সারা রাত তো ছিল। তো যাই হোক সেগুলো বাইরে দিয়ে দিলাম, আর ছেলেকেও যেহেতু প্রেস করিয়ে দিলাম। আর ও কিন্তু আমার সাথে সাথে আজকে ওই যে একসাথেই উঠেছিলাম। তো ভাবলাম চলো সকালের টিফিনটা আজকে রেডি করে নিই। আজকে সকালে টিফিনে বানাবো আলুর পরোটা, সে কারণে আলুগুলোকে সেদ্ধ করতে দিলাম। ওই যে এক পিস আলু আর কি, বেশি একটা দিলাম না, কারণ শুধু আমি আর ছেলে। তো ভাবলাম চলো আলুটা প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে দেখো আটাটাকে ভালো করে কিন্তু ওই জল দিয়ে মেখে নিয়েছিলাম, নুন দিয়ে আর কি। আর এখন ভালো করে এগুলোকে কি বলো তো মেখে নিচ্ছিলাম। তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কাজবাজি করা যায়, তবে দেরি করে ঘুম থেকে উঠলে না কোথায় থেকে যে কাজকর্মগুলো শুরু করব একদমই বুঝতে পারি না। তো ভাবলাম চলো ছেলেও যেহেতু উঠে পড়েছে আগে ওকে খাইয়ে দিই, তারপরে আমি নিজের মতন করে সমস্ত কাজকর্মগুলো করব। আর এমনিতেও আজকে যেহেতু শনিবার ছিল, ছেলের স্কুল বন্ধ ছিল, সে কারণে এমনিতেও আজকে একটু দেরি করে উঠেছি। তো যাই হোক এদিকে দেখো আমি আলুর পরোটা বানাতে গিয়ে ওই যে আলুগুলোই কিন্তু বেরিয়ে যাচ্ছিল। ওই যে অনেকটা আলু দিয়ে ফেলেছিলাম আর কি, আর ছোট ছোট করে বেলছিলাম আর কি, বেশি একটা বড় করে বেলতে গেলে আলুগুলো দেখি বেরিয়ে যাচ্ছে। তো ছোট ছোট করে 4টে বানিয়ে নিলাম, ছেলে আর আমি খাবো। আর ও কিন্তু আলুর পরোটা খেতে কিন্তু বেশ পছন্দ করে। মাঝখানে তো আমি কখনো বানিয়ে দিইনি, তো কিছুদিন আগে ওকে বানিয়ে দিয়েছিলাম, ও বেশ ভালো খেয়েছিল। তো ভাবলাম চলো আজকেও বানিয়ে দিই। তবে যাই হোক আজকে কিন্তু আলুর পরোটার সাথে অন্য কিছু করিনি, শুধু সস দিয়ে ওকে খাওয়াচ্ছি, সাথে কিন্তু আমিও খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, কারণ ওই যে ঘরটরের অনেক কাজকর্ম আছে। তো ভাবলাম ছেলেকে একটু পড়িয়ে নিই। তবে জানো তো আজকে একদমই পড়তে বসেনি, ভেবেছিলাম একটু পড়াবো, কারণ কি বলতো স্কুল বন্ধ থাকলে ও না একটু পড়তে চায় না আর কি, ভীষণ দুষ্টুমি করে। এই যে সকাল সকাল দেখতে পেলে খেলনা নিয়ে বসে গেছে, খেলাধুলা করছিল। তবে ভেবেছিলাম একটু পড়াবো, কিন্তু ওই যে আর হলো না। তো যাই হোক ওর সাথে অনেকক্ষণ চিৎকার করতে হয়েছে। তো ও কিন্তু ওর মতন করে খেলা করছিল, আমি বই ব্যাগ বের করে সমস্ত বই খাতা বের করে নিলাম, কিন্তু তারপরও বসাতে পারিনি। তো যাই হোক ভাবলাম চলো ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কালকে ছেলেকে আম কেটে দিয়েছিলাম, আর হঠাৎ করে ছেলে বিছানার উপরে বসে আম খাচ্ছিল, আর জানো তো আম খাওয়াতে দেখি কেমন একটা দাগ পড়ে গেছে আর কি। তো ভাবলাম চলো বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, এমনিতেই পরিষ্কার থাকে বিছানার চাদর। মাঝে মধ্যে ছেলেকে খাবার দিলে সে খাবার নিয়ে না উপরে উঠে যায়, ওই যে উপরে উঠে বসে খেতে ওর ভীষণ পছন্দ করে। তারপরেও কি বলতো এখন তো বড় হচ্ছে, আমি একদমই উপরে বসাই কোনো খাবার দাবার খাওয়াই না। খাওয়ালে কি বলতো বিছানার চাদরটাও সেরকম নোংরা হয়ে যাবে, সাথে কিন্তু পিঁপড়ে টিপড়ে এটা সেটা আসা যাওয়া বেশিই করে। তো যাই হোক এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, আর এদিকে দেখি পাকাটাও ভীষণ পরিমাণে নোংরা হয়ে যাচ্ছিল। আসলে হোয়াইট কালারের পাকা তো, ওই যে দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে না দেখতে ভীষণ বাজে লাগে। আর এখন তো গরমকাল, পাকাগুলো বেশিই চলে। আর দেখবে হাওয়া দিতে গেলে পাকাগুলো যদি পরিষ্কার না থাকে না একদমই হাওয়া লাগে না। আর বিশেষ করে কন্টিনিউ পাকা চললে পাকাগুলো কিন্তু নোংরাও হয়ে থাকে। আর এখন গরমের মধ্যে কিন্তু পাখার ভীষণ প্রয়োজন, তার মধ্যে যদি নোংরা হয়ে থাকে ভালোও লাগে না। তো সে কারণে কিন্তু দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয়। আর এদিকে আমি কিন্তু বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর কি বলতো বন্ধুরা, বালিশগুলো ভেবেছিলাম একটু রোদ্দুরে দেবো, কিন্তু রোদ্দুর সেরকম তেজ নেই। আসলে বাইরে তো বৃষ্টি হয়েছিল, সমস্ত জায়গাগুলো কাদা কাদা হয়ে গেছে। তো ভাবলাম আজকে আর দেবো না। আসলে বালিশগুলো না আমি রেডিমেড কিনেছিলাম, তবে জানো তো যখনই কিনি না বালিশগুলো বলে ভালো কোয়ালিটি, তুলো এই সেই কত কথা বলে, কিন্তু কতদিন ইউজ করলে বালিশগুলো কেমন একটা নেতিয়ে যায়, মানে একদমই কেমন একটা হয়ে থাকে আর কি।
তো জানো তো বালিশগুলো যদি একটু উঁচু উঁচু হয় না, দেখতেও ভালো লাগে। আমার ওই ঘরে বালিশেরগুলোর মধ্যেও আমি কত তুলো ভরেছি জানো তো, কতদিন ভালো থাকে, তারপরে কয়েকদিন পরে এগুলো আবার কেমন একটা হয়ে যায়। তবে মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিলে কি বলতো, তুলোগুলোও ফুলে উঠে, বালিশগুলো কিন্তু অনেকটা বড় হয়। তবে এখন তো বর্ষাকাল, আর সেরকম দিতেও পারবো না। আর যাই হোক, সকাল থেকে কিন্তু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, কারণ বৃষ্টি হওয়ার পর যদি একটু রোদ উঠে তাহলে বাড়িঘরগুলো একটু শুকিয়ে যায়, তখন বেশ ভালো লাগে। স্লাইডারের জানালাগুলোর মধ্যেও বৃষ্টি হলে তো জল পড়ে, টবগুলোর মধ্যেও জল পড়ে আছে, তো সেই জলগুলো ফেলে দিয়েছি। আর এখন ঘর দুয়ারগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তবে ঘর দুয়ার সকালবেলা আমি ঝাড় দিয়েছিলাম, বাসি ঘর, কিন্তু কি বলতো, জানালাগুলোর মধ্যে টিকটিকি পটি করে রাখে, জানালাগুলো পরিষ্কার করতে হয়। অনেক সময় খাটের নিচটিচগুলো ভালো করে পরিষ্কার করতে হয়, আবার অনেক সময় ওই চেয়ারের মধ্যেও করে রাখে। সেহেতু চেয়ারগুলো যতই গুছিয়ে রাখি না কেন, সেগুলোকে কিন্তু একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে সবটা কিন্তু গুছিয়ে রাখি, তাহলে বেশ ভালো লাগে। না হলে কেমন একটা লাগে। সংসারের কাজগুলো করতে গেলে অনেকটা ধৈর্য আর বুদ্ধি নিয়ে কিন্তু করতে হয়, ধৈর্য না থাকলে আমরা কখনোই কিছু করতে পারি না। আসলে সংসার জীবনটা অনেকটা কষ্টে জানো তো, যে কষ্ট করে সংসারের সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবে, সেই কিন্তু জীবনে সুখী হতে পারে। আর না হলে দেখবে, অতিরিক্ত চাহিদা বা কোনো কিছু করলে কিন্তু জীবনে কখনো সুখী হওয়া যায় না। সংসার করতে গেলেই যেটুকু প্রয়োজন সেটুকু তো আমাদের করতে হয়। তারপরেও একটা বাড়ির বউ সকাল থেকে রাত্রি পর্যন্ত সংসারের জন্য অনেক খাটাখাটনি করে। অনেকে কিন্তু বলে দেয় যে এই যে একা সংসারে কী বা কাজ আছে, রান্নাবান্নার চাপ নেই, ঘর গোছানোর কাজ নেই, বা কোনো কিছুর কাজ নেই, শ্বশুর শাশুড়ির সাথে থাকে না। কিন্তু কি বলতো, না থাকলেও কিন্তু আমাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে। একটা সংসারে থাকতে গেলে প্রচুর কাজ করতে হয়, সাথে কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সমস্ত দিকটা সামলাতে গেলে অনেকটা কষ্ট হয়। আমরা যদি একটা দিন যদি বাড়ির কাজগুলো না করি, তাহলে বাড়িঘরের দিকে তাকানো যায় না। তবে প্রত্যেকটা দিন কিন্তু এই কাজগুলো আমরা করি, সে কারণে তোমাদের সাথেও শেয়ার করি। কারণ ডেইলি কাজ তো আমাদের করতে হবে, কি সেরকম ওই যে ঘর গোছানো, রান্নাবান্নার কাজ, বাড়ি পরিষ্কার করা, এগুলো কিন্তু আমাদের বাড়ির বউদের কাজ। আমরা যেহেতু সারাটা দিন বাড়িতে থাকি, একটা হাউস ওয়াইফেরও কিন্তু অনেক কাজ থাকে, আর সেটা কিন্তু আমরা বিনা বেতনেই করি। তবে সবটা কিন্তু মন থেকে করার চেষ্টা করি। আসলে যারা সংসারকে ভালোবাসে, তারা কিন্তু ওই যে সংসারের মধ্যে পড়ে থাকতেও ভীষণ পছন্দ করে। এটা যেহেতু আমার নিজের একান্তই সংসার, সবটা নিজের মতন করারও চেষ্টা করি। এখানে কেউ বলার থাকে না, সবটা গুছিয়ে করি, তবে নিজের মতন করে করতে পারি, তাতেও অনেকটা ভালো লাগাও কাজ করে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই ঘরটাও গুছিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে ওই ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই ঘরের বিছানা চাদরটা তুললাম না, কারণ একটা চাদর ভিজিয়ে রেখেছি, সাথে ওই যে ছেলের কিছু জামা প্যান্টও ভিজিয়ে রেখেছি। আর কি বলতো, একসাথে দুটো চাদর ওই যে কেচে দিলে যদি না শুকায় কোথায় দেব, তো সে কারণে ভাবলাম একটা একটা চাদরেই কাছি। আর এই যে আমি এখানে ফুলের যে টপটা রেখেছিলাম না, এটা বারবার স্ট্যান্ড আর কি বারবার পড়ে যায়। আসলে আমি দুটো মিশো থেকে নিয়েছিলাম জানো তো, একটা তো হাওয়াতে পড়ে পড়ে একদমই ফেটে গেছে, সেটা ওই ঘরে রেখেছিলাম, যেটা এই ঘরে ছিল আর কি। আর ওই ঘরেরটা আবার এই ঘরে রাখলাম। কি বলতো, স্ট্যান্ডগুলো না একদমই ভালো না। আমি মনে করি কি বলতো, একটু বেশি পয়সা দিয়ে যদি ভালো জিনিস কিনতে পারি তাহলে বেশ ভালো। তবে এ দুটো আমার 200 কত টাকা নিয়েছিল, দুটো স্ট্যান্ড আর কি। তবে সানফ্লাওয়ারগুলো অনেকটা ভারী, তো সে কারণে ওটার মধ্যে হয় না, মানে পড়ে যায়, একটু হাওয়া দিলে পড়ে যায়, অনেক সময় গায়ের সাথে লাগলে পড়ে যায়। ভাবলাম একটু ভালো দেখে একটা ভালো স্ট্যান্ড নেব এই ঘরের জন্য। অনেক কিছুই নিতে ইচ্ছে করে, তবে সংসারে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কিছু কিন্তু একটু ভেবে চিন্তে করার চেষ্টা করি। আর এই যে ঘরটা ভালো করে চারদিকে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে আমি কিন্তু ঘরের জিনিসগুলো কিন্তু আলতো হাতে মুছে নিয়েছি, সবটা যদিও বা তোমাদের শেয়ার করিনি। আসলে রোজ দিনের কাজগুলো না রোজ দিন করতে হয়, তবে তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না। আমি যেহেতু বাড়ির ভিতরে থাকি, কোথাও বেরোই না, সবসময় সংসারের কাজকর্ম নিয়ে পড়ে থাকি, আর সেহেতু সব মানে প্রত্যেকটা দিন তোমাদের সাথে এইগুলোই আমি শেয়ার করি। যাই হোক, এদিকে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ছেলে তো সকাল থেকে দেখে এত খেলা শুরু করে দিয়েছে, একদমই খেলা থেকে আমি কিছুতে বের করতে পারছিলাম না। ভেবেছিলাম একটু পড়াশোনা করাবো, তাও করাতে পারিনি, এই যে বাইরে বসে আছে খেলা করছে। তো ভাবলাম চলো এদিকে ঘর দুয়ারগুলো ঝেড়ে নিই, আর ভালো করে ঝাড়ও দিয়ে দিলাম।
আর এদিকে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম। আর গেছিলাম দোকানে, দোকান থেকে আমি আম এনেছিলাম। আসলে আজকে তো জামাই ষষ্ঠী, আর ছেলেকেও আজকে ষষ্ঠী দেব। আমি প্রত্যেকটা বছর কিন্তু আমার ছেলেকে ষষ্ঠী দিই, সন্তানের মঙ্গল কামনাতে সবাই কিন্তু সবার সন্তানকে ষষ্ঠী দেই। তবে এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, তো সেটা আমি করব। তবে আমি কিন্তু আমাদের বাড়ির সামনে থেকে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সবটা নিয়ে এসেছি, সাথে আম নিয়ে এসেছি। তবে আমাদের এখানে কাঁঠাল লিচু কিছুই পাইনি। আসলে আমি ভেবেছিলাম কালকে বাজারে যাব, বাজার থেকে কিছু ফলমূল নিয়ে আসব। আসলে কি বলতো, আমার শরীরটাও সেরকম ভালো নেই, তো ভাবলাম পুজো দিতে পারবো কি পারবো না এরকম করতে করতে না আর যাইনি। তবে শরীরটা বেশ এখন ভালো আছে। তবে হঠাৎ করে প্ল্যান হলো যে ছেলেকে ষষ্ঠী দেব। ষষ্ঠীটা কিন্তু 7 দিন থাকে, তবে আমি 7 দিনের জন্য অপেক্ষা করব না, আজকেই দেব। তবে প্রত্যেকটা বছর কিন্তু আমি ছেলেকে ষষ্ঠী দিই, সবটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলায় কিন্তু উঠে আমি খালি পেটে ওই যে সমস্ত কাজকর্ম করে উপোস থেকে কিন্তু পুজোটা করি। তবে আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় পুজোটা করব, জানি না কখন করি, তবে সমস্ত কিছু রেডি করে রাখবো। তার আগে এই যে রান্না করতে করতে আমি ভাবলাম চলো রান্নার জন্য সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সাথে ফ্রিজটাও দেখি মানে একটু নোংরা হয়ে গেছে। আর এই যে সমস্ত জিনিসগুলো খুলে খুলে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছিলাম। যদিও বা আমার ফ্রিজে সেরকম জিনিসপত্র নেই, যেটুকু প্রয়োজন আছে সেইটুকু আছে। ওই যে ভেবেছিলাম বাজারে যাব, আসলে 1 সপ্তাহ হয়ে গেছে মোটামুটি বাজারে গেছি, আবারও নিয়ে আসতে হবে। তো এখানে অনেক কৌটো কাটা আছে যেগুলোর মধ্যে ঘি বাটার এটা সেটা রাখি, তো কিছু কিছু খালি হয়ে গেছে, সবটা আমি বাতিল করে দেব। তো ভাবলাম এইগুলো বাতিল করার আগে এই যে ফ্রিজটা ভালো করে মুছেও নিই। আর দেখবে কোনো একটা কাজ করতে গেলে না, দুধ বলো তারপরে চা বলো এই সমস্ত ভাত বলো এগুলো বসিয়ে দিলে দেখবে হঠাৎ করে মাঠটা না উতলে উঠে। যেরকম দুধটা আমি বসিয়ে দিয়ে 3-4 বার এসেছিলাম গ্যাসের কাছে, তখনও দুধটা উতাল দেয়নি, জানো তো। আমি যখন কাজ করছিলাম হঠাৎ করে ওই যে দুধটা উতাল দিয়ে পড়ে গেছে। অনেক সময় চা বানাতে গেলেও কিন্তু এরকম হয়, যখন সামনে থাকি তখন কিন্তু উতাল দেয় না, ওই যে যখন একটু সরে যাই তখনই দেই। তো আজকে মাছ ভাজি করেছি ছেলের জন্য, আজকে আলাদা করে আর কিছু রান্না করিনি। আর রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে ঝোল। কালকে কি বলতো শুটকির বড়া বানিয়েছি, সে শুটকির বড়া রয়েছে, তো ভাবলাম চলো একার জন্য আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না। আর আমার ছেলেকেও আজকে পটল আলু দিয়ে তরকারি দিয়ে খাওয়াবো, সাথে মাছের ভাজি আর কি। তো আসলে কি বলতো বন্ধুরা, এদিকে একার জন্য তো বেশি কিছু রান্না করতে হয় না, আর বেশি কিছু রান্না করলে না সেটা রয়ে যায়। তো ভাবলাম না অল্প করে রান্না করব। আমার না এখন না ইদানিং এত ভালো লাগে পটল আলুর তরকারি, তো সেহেতু পটল আলুর তরকারিটাই রান্না করেছি, আর যেটাতে কম মশলা দিয়ে রান্নাবান্না করেছি। তবে রান্নাবান্না কম করলে কি হবে, দেখো এক গাদা বাসন হয়ে আছে, সকাল থেকে একটা বাসনও মাজেনি, সবটা জমিয়ে রেখেছি, ভাবলাম একসাথে মাজবো। তো এদিকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা বাসন ধুয়ে সবটা গুছিয়ে চলে আসলাম ঘরে। সকালবেলা যেগুলো বাইরে রোদে দিয়েছিলাম আর কিছু কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো উল্টে পাল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন জায়গাতে গুছিয়ে রাখবো। পরের জন্য কোনো কাজ থেমে রাখতে আমি পছন্দ করি না, বা জমিয়ে রাখতেও পছন্দ করি না। তো ভাবলাম সবটা এখন গুছিয়ে জায়গাতে রেখে দেব, তারপরে ঘরটর মুছে। আজকে আবার অনেক কাজও আছে, কারণ বাথরুম পরিষ্কার করতে গেলে আমার অনেকটা সময় লাগে। আজকে যেহেতু সকালবেলা কাঁচা ধোয়া করেছিলাম, সে কারণে বাথরুমটা একটু নোংরা হয়েছে। আসলে কি বলতো, দেখবে একটু ধোয়াধুয়ি কাঁচা ধোয়া করলে না বাথরুমটা একটু নোংরা হয়। সাথে আমি কি বলতো ঘরের পাপোশগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, তবে সবগুলো পাপোশ ধুইনি, দুটো পাপোশ ধুয়েছি যেগুলো নোংরা হয়েছে সেগুলো। তো সে কারণে বাথরুমটা একটু নোংরা হয়েছে, সেটা পরিষ্কার করব। তো আজকে ঘরটা হাত দিয়ে মুছছিলাম, কারণ কি বলতো ওই যে স্ট্যান্ডটা দিয়ে মুছলে না ঘরটা সেরকম পরিষ্কার হয় না। তো আমি যখনই সময় পাই তখনই কিন্তু হাত দিয়ে ঘর মুছি। তবে এখন তো দুবেলা করে ঘরটা মোছা হয়, একবেলা স্ট্যান্ড দিয়ে মুছলে আরেকবার কিন্তু হাত দিয়ে মুছে নিই। তবে হাত দিয়ে ঘর মুছলে বিশ্বাস করো অনেকটা ভালো লাগে, আর বিশেষ করে অনেকটা পরিষ্কার হয় আর কি, আর আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্মই সেরে নিয়েছি, সকাল থেকে এক ফোঁটা বসার সময় পাইনি, একটার পর একটা কাজ করিয়ে যাচ্ছি। তবে জানো তো বাড়ির বউদের কিন্তু কাজের কখনোই শেষ হয় না, একটার পর একটা কাজ কিন্তু সামনে আসে। তবে কাজ করলে কাজের অভাবও হয় না, বাইরেও অনেক কাজ করলে। তবে এদিকে কি বলতো, আমি এদিকে কাজ করতে থাকছি, আর এদিকে ছেলেকে এখনও স্নান করাইনি, কখন খাওয়াবো কখন পুজো দেব, তারপর আজকে ওর ষষ্ঠী দেব।
আর আমি যেহেতু একা মানুষ, সবটা নিজেকে একা হাতে সামলাতে হয়। যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো মুছে এদিকে কিন্তু বাইরেরও কিছু কাজকর্ম সেরে নিয়েছি। আর এদিকে বাইরে থেকে পাপোশগুলো কিন্তু বিছিয়ে দিয়েছি। আসলে কি বলো তো বন্ধুরা, বুদ্ধি করে ধৈর্য ধরে কিন্তু সংসারের কাজগুলো করি। তাতে আমার কোনো রকম কষ্ট হয় না, যেটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। করতে করতে দেখবে সংসারের কাজগুলো তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর সেই কাজগুলো একটা দিন না করলেও ভালো লাগে না। যাই হোক, এদিকে ছেলে আর আমি স্নান করে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময়ও চলে গেছে, এখন বাজে 1:20। আর আমি কিন্তু পুজো করতে বসে গেছি। তার আগে ভাবলাম চলো পুজোর জায়গাটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই। তারপরে কিন্তু ঘরের পুজোটা করে তারপরে ছেলের ষষ্ঠী পুজোটা করব। তবে যদিও বা তোমাদের সেটা আমি শেয়ার করতে পারিনি, প্রত্যেকটা বছর কিন্তু আমার ছেলের ষষ্ঠী পুজোটা তোমাদের সাথে শেয়ার করি, তবে এই বছর আমি পারলাম না। তবে চলো বন্ধুরা, এই যে ছেলের কিন্তু ষষ্ঠী পুজো হয়ে গেছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।